রানা সাঙ্গাকে নিয়ে পার্লামেন্টে বলা একটি বক্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে অনেক। প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে মোগলদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বীর বিক্রম রানা সাঙ্গা, যাকে পরাজিত করার পরও বাধ্য হয়েছিলেন মোগল সম্রাট বাবর তার আত্মজীবনীতে মানুষটির সাহসিকতার কথা উল্লেখ করতে। চলুন চিনি সেই বীরকে। রানা সাঙ্গা বা মহারানা সংগ্রাম সিংহ। মহারানা রায়কমলের পুত্র, মেবারের বিখ্যাত রাজপুত শাসক, রাজত্বকাল 1508 থেকে 1528। তিনি সিসোদিয়া রাজবংশের সদস্য ছিলেন এবং রাজধানী ছিল চিতোর। তাকে উত্তর ভারতের শেষ স্বাধীন হিন্দু রাজা হিসেবে বিবেচনা করা হয়। কিংবদন্তি অনুসারে রানা সাঙ্গা 100টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং একবারই মাত্র হেরেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল খাতৌলির যুদ্ধ, গাগরানের যুদ্ধ, বায়ানার যুদ্ধ এবং সর্বোপরি মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে 1587 খানোয়ার যুদ্ধ, যাতে তিনি পরাজিত হয়েছিলেন। খানোয়ার যুদ্ধের আগেই রানা সাঙ্গার শরীরে বহু আঘাত ছিল, তার একটি হাত এবং চোখও নষ্ট হয়ে গিয়েছিল। তথাপি তিনি রাজপুত শাসকদের একত্রিত করার চেষ্টা করেছিলেন মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য। তিনি রণক্ষেত্রের একজন দক্ষ সেনাপতি ছিলেন, তার যুদ্ধ কৌশলও ছিল সে সময়ের মধ্যে অন্যতম। কিন্তু মুঘলদের অত্যাধুনিক অস্ত্রের কাছে তারা পরাজিত হন। কিন্তু ইতিহাস রানা সাঙ্গার রাজনৈতিক দূরদর্শিতা, ন্যায়পরায়ণতা, প্রজাবাৎসল্যতা, সাহসিকতা তথা মেবারের শিল্প সংস্কৃতির বিকাশ সাধনার জন্য আজীবন মনে রাখবে।